ট্রেনিং ক্যাম্পগুলি ওরা মেইনল্যান্ডে করে না, পাক অধিকৃত কাশ্মীরে করে, কারণ ওখান থেকে ট্রেনিং শেষ হতে ওদের একটা আইসোলেটেড জায়গায় রাখে। ট্রেনিং শেষ হতে লঞ্চ প্যাডটা হচ্ছে কীরকম, ওটা হচ্ছে খোলা মাঠ। লঞ্চ প্যাড মানে কোনো ক্যাম্প না, মানে কোনো পাহাড়ের নিচে একটা খোলা মাঠ, উপত্যকার মতো খোলা মাঠ। সেইখানে সন্ধ্যাবেলায় গুটি 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 করে ওরা আসে। ওই লঞ্চ প্যাডটায় এসে ওরা বসে ওদের ফাইনাল চেকিং হয়, ইনফিল্ট্রেশন করার লঞ্চ প্যাড। দূর থেকে ক্যাম্প থেকে নিয়ে আসলো, ওই জায়গাটা তো সেফ, সামনে বসে আছে। এখন ঘটনাটা কি, ওরা 100টা অ্যাটেম্প্ট করলে 99টা হয়তো মানে ফেলিওর হয়, একটাতে চান্স পেয়ে ঢুকে যায়। পিওকেতে আরো 42টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ মিলেছে। পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে, সেখানে পাক সেনা চৌকির কাছে এই লঞ্চ প্যাডগুলির হদিশ মিলেছে। উরি, বারামুলা, কেরান, কুপওয়ারা ঠিক উল্টো দিকে জঙ্গিদের লঞ্চ প্যাড। উত্তর এবং দক্ষিণ পীরপঞ্জাল জুড়ে 42টি জঙ্গি লঞ্চ প্যাড ছড়িয়ে রয়েছে, যার মধ্যে দক্ষিণ পীরপঞ্জালে রয়েছে 32টি এবং উত্তর পীরপঞ্জালে 10টি জঙ্গি লঞ্চ প্যাড। প্রতিটি লঞ্চ প্যাডে 110 থেকে 130 জন জঙ্গি রয়েছে বলে খবর সূত্রের। অর্থাৎ এই 42টি লঞ্চ প্যাডে মোট 4000 থেকে 4500 জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। 2016 সালে এই লঞ্চ প্যাডগুলিকে সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ 9 বছরের মধ্যে ফের মাথা তুলে দাঁড়িয়েছে এই জঙ্গি লঞ্চ প্যাড, পুরো পাকিস্তানের মদতে। এরা আসুক, ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস দেখে নেবে, কোনো চিন্তা নেই। আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস এখন অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আপনারা দেখবেন যে কটা ইনফিল্ট্রেশন অ্যাটেম্প্ট হয়, প্রায় একটা কিংবা তারও বেশি টেররিস্ট বর্ডার ক্রসিং এ মারা যায়। তো ওরা থাকতে পারে, কোনো চিন্তা নেই। আমাদের সিকিউরিটি ফোর্সেসের একটু ভালো ট্রেনিং হয়ে যাবে। সো পাকিস্তান অনেক কিছু ড্রামা করবে, বলবে। পাকিস্তান এখন খুব সার্টেন ইন্ডিয়া থেকে এইবার একটা বড় অ্যাটাক হবে। যেরকম ধরনের হবে ওদের কোনো আইডিয়া নেই। ঠিক 9 বছর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় যে জঙ্গি লঞ্চ প্যাডগুলিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ভারত, সেগুলোই আবার মাথা তুলে দাঁড়িয়েছে। অর্থাৎ যেভাবে জঙ্গিদের রক্তবীজের মতন চাষ করে চলেছে পাকিস্তান সম্পূর্ণ মদত জুগিয়ে, এটা আরো একবার দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেল। তার কারণ পাক অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরে মোট 42টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ পাওয়া গিয়েছে। উরি, বারামুলা, কেরান, কুপওয়ারার ঠিক উল্টো দিকে জঙ্গি লঞ্চ প্যাডগুলির হদিশ পাওয়া গিয়েছে, যেখানে প্রতিটি লঞ্চ প্যাডে 110 থেকে 130 জন জঙ্গি। অর্থাৎ সক্রিয় লঞ্চ প্যাডগুলিতে প্রায় 4000 থেকে 4500 জঙ্গি এখনো সক্রিয় রয়েছে।